اما غنیسازی نداشته باشیم به دردمون نمیخوره. এ যেন এক মহাকালের সমাপ্তি। ১৯৮৯ সাল থেকে যার তর্জনীতে কুপকাত হতো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সেই সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোকের ছায়া ইরান ছাপিয়ে দেশে দেশে। খোদ যুক্তরাষ্ট্রে ইরানে চলমান মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা জানিয়ে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। যুদ্ধবিরোধী নানা প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সংবাদে ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে ইরানপন্থীরা। এ সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। দেশটিতে ঘোষণা করা হয়েছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। বিক্ষোভে রণক্ষেত্র পাকিস্তানের করাচি। খামেনি হত্যার প্রতিবাদে শহরটির মার্কিন দূতাবাসের সামনে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। ডনের খবর, এক পর্যায়ে বিক্ষুব্ধদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। এতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। ক্ষোভ আর দ্রোহের আগুনে পুড়ছে ভারত। রোববার শ্রীনগর সহ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে খামেনিপন্থীরা। এ সময় কালো পতাকা ও প্রতিবাদী স্লোগানে মুখর হয় চারপাশ। চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর। এছাড়া লখনৌয়ের রাস্তায় নেমেও খামেনি হত্যার নিন্দা জানান শহরটির শিয়া মুসল্লিরা। এছাড়া খামেনির মৃত্যু ও ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একযোগে হামলার প্রতিবাদ জানিয়ে দক্ষিণ কোরিয়ার সিউলের রাস্তায় নামে দেশটির নাগরিকরা। বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির সমালোচনা করেন ও দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানান। 아마 그런 망동이 아니냐 이렇게 생각합니다. 협상 진행될 동안에는 협상을 해야 되는 겁니다. 침략 전쟁 강행한 것은 তবে খামেনির মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছে কানাডায় থাকা ইরানের রাজতন্ত্রপন্থীরা। বিক্ষোভ থেকে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির প্রত্যাবর্তনের দাবিও জানিয়েছে আন্দোলনকারীরা। এছাড়া লন্ডনে নেচে গিয়ে উল্লাসে মাতেন পাহলভি সমর্থকরা। অর্ণপ্রসাদ, এখন বিশ্ব।